বেশ কয়েকদিন ধরেই আমার রান্নাবান্না কিন্তু সকাল সকালই কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ বরমশাই খাবার নিয়ে যাচ্ছে, দুপুরের খাবারটা। রোদ গরমে বাড়িতে খেতে আসতে ওর অসুবিধা হচ্ছে, তাই প্রথম প্রথম আমি একটু বকাবকি করছিলাম যে দুপুরবেলা একটু ছুটি পাচ্ছ, সেই সময়টা একটু আসলে ভালো হয়। তবে দেখলাম যে না, ওর কষ্ট হচ্ছে সত্যি, তাই রান্নাটা সকাল সকাল করা। ও আমার জন্য বেদানার জুসটা বানিয়ে দিয়েছিল, সেটাই এখন খেয়ে নিলাম। তারপর অনেক কাজকর্ম আরও রয়েছে, যেগুলো করতে চলে আসলাম ঘরে। বিছানাটা আমার আর সকালে তোলা হয়নি, কেননা আমি ওই দিকে রান্নাঘরের দিকে কাজে লেগে পড়েছিলাম। রান্নাটা সকাল সকাল হয়ে গেলে মনে হয় কি অনেক কাজ সারা হয়ে গেছে, তারপর বাকি কাজগুলো ধীরে সুস্থে করাই যায়, নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। এই ভিডিওটা গত শুক্রবারের, তখন ছেলের স্কুল খোলেনি, সোমবার থেকে স্কুল খুলেছে। আর ছেলেকে দেখো কেমন শয়তানি করছে আমার ভিডিওর মাঝখানে। যাই হোক, এবার তোমাদেরকে একটা কথা বলি, কি বলো তো? মেয়েদের জীবনটা এমনই, না চাইলেও করতে হবে, পারলেও করতে হবে, না পারলেও করতে হবে। এই যে দেখো না, আমি যেমন বিয়ের আগে কিন্তু কোনো কিছুই সেভাবে পারতাম না, বা করতে হতোও না, কিন্তু এখন কি হবেই হবে, করতে হবে, করতে বাধ্য, তাই না? সংসার জীবন এটাই। এই দেখো না, যেমন আমার ছেলে সারাক্ষণ শয়তানি করতে থাকে আর সারাক্ষণ আমার কাজ বাড়াতে থাকে, তো ওর জন্য করতে হবে, পরিবারের সবার জন্য করতে হবে, বরমশাইয়ের জন্য করতে হবে। তবে বরমশাইও আমার জন্য অনেক করে, তবে কিছু কিছু জিনিসে একেবারে বিরক্ত করে দেয় বরমশাই। এই দেখো, রিমোটটাকে কোথায় রেখেছে, এসির রিমোট। তো রাত্রেবেলা বিছানায় নিয়ে ঘুমোবে, আবার সকালে যে একটু তুলে দেবে তা কিন্তু নয়, বিছানার মধ্যেই রেখে দেবে। কখন যে ছেলে ফেলে দেয়, কতবার যে পড়লো তার ঠিক নেই। খারাপ হয়ে গেলে কি হবে? খারাপ হয়ে গেলে আবার নতুন নিতে হবে, তাই তো? কিন্তু একটু সাবধানে যে তুলে রাখবে সেটা কিন্তু করবে না, সেটাও কিন্তু আমারই কাজ। তাই বিছানা ঝাড়তে গিয়ে সেই রিমোটটাকে আমি দেখলাম এবং মনটা খারাপ হলো যে এটাও কি ও করতে পারতো না। কিন্তু কি আর করা যাবে, ওকে বললেই বলবে ভুলে গিয়েছি, তুমি করে নেবে, আমি জানি। তো এই যে দেখো যথাস্থানে আমি রেখে দিলাম। এবার একটু রেস্ট করতে বসবো ভেবেছি। রেস্ট না করলে কিন্তু হবে না। রেস্ট মানে চুল শুকোবো। এই দেখো, স্নানও কিন্তু আমার সকাল সকাল হয়ে গিয়েছে, তো চুল শুকাবো, তাই বসে পড়লাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সকলে পাশে থেকো।